পৃথিবীর সেরা উপহার, জান্নাতের পানি আমার হাতে। চামচের ছোঁয়া, দেখতেছি হাতের ছোঁয়া ছোঁয়া করে সবাই, এখন আমি চামচের ছোঁয়া দিয়ে করি। না জামালু, এটা পকেটে রাখবা। I think the teacher is from other country. আদার কান্ট্রি। চিংড়ি মাছ, মূলা আর বেগুন, পুরা শীতের ঘ্রাণ, মনে হচ্ছে শীতকালে এই তরকারি খাচ্ছি। এখন আমরা কিন্তু এটার মূল্য অন্যরকম ভাবে দিই, আগেও দিতাম, কিন্তু এখন এইভাবে আরো পায়। বেশি বুঝতেছি এই যে এটা কি চাল- পরিমাণ কষ্ট হয়েছে নিয়ে আসতে। আজকে সাইফান ভিডিও শুরু করবে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি ভালো আছেন। আমরা খুবই ভালো আছি। আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? আশা করি ভালো আছো, আমরা খুবই ভালো আছি। সাইফানের আওয়াজ অনেক স্লো আজকে, কেন? মানুষজনের ঘুম ভাঙাই দিবা সালাম দিয়ে, তুমি আসসালামু আলাইকুম, ঘুম ভাঙাই দিতে হবে। আসসালামু আলাইকুম সবাই, কেমন আছে? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তাহলে না সবাই ঘুম থেকে মানে জেগে উঠবে, যারা রাত 8টা বাজে অনেকে ঝিমাই যায় না। হ্যাঁ, উঠে পড়লাম, সকাল সকাল ওয়েদার একটু ঠান্ডা, কিন্তু 11টা 12টা বাজতে বাজতে আগুন শুরু হয়ে যায়, এত বেশি গরম পড়ছে, আনবিলিভেবল। স্কুল যেতে চাইছিলাম, এই জন্য বড় হিসাবটা পড়ছি, কিন্তু হঠাৎ করে ক্যান্সেল করলাম যে না থাক, আজকে আর যাই না। মানে আমি একটু ওদিক থেকে বাজারে যাওয়ার কথা। অনেকেই জানতে চাচ্ছে যে তুমি কি গেম খেলো, কমেন্ট আসতেছে। আমি খেলি হচ্ছে ডটা ডিফেন্স অফ দ্য এনশিয়েন্ট। জোরে বলতে হবে তো। আমি খেলি ডটা ডিফেন্স অফ দ্য এনশিয়েন্ট। সেটা কি ইজি না টাফ? এটা ইউজুয়ালি একটা ব্রেনের খেলা। ব্রেনের খেলা? ওরে, মিনস লাইক ওরকম না যে ফিক্সিং জিনিস, যেমন আপনি মোবাইলে খেলে, এটা পুরো কম্পিউটারে একটা। মোবাইলে খেলা যাবে না? না, এটা মোবাইলে ইনস্টলই হয় না। চলবেই না? না, এটা আর পিসি লাগবে। পিসি লাগবে। আর না, এটা একটা অনেক বড় গেম, ইউজুয়ালি 1 ঘন্টা বা আধা ঘন্টা লাগে খেলতে। কালকে সাইফানের পাপা নিয়ে এসছে সাওয়ারডো ব্রেড, সাইফানকে টিফিনে আজকে তাই দিলাম। স্কুল গেলে দেখেন কি অবস্থা হয় বাড়িঘর। কালকে রাতে কাপড় গুছায় এইখানেই রাখছি, সব জায়গা মতন কিচ্ছু সরাই নেই, খালি ভাজ করে রাখছি। আসসালামু আলাইকুম। ভাবছিলাম আজকে সজনা আনবা মনে হয়, আছে তো, নিয়ে আসলে ভালোই হয়, কারণ তরকারি নাই তো। হোসেন আসছে? না ও, হোসেন আসলে ধনিয়া পাতা নিও তোর কাছ থেকে। বেগুনটা হাতটা ভিজায় ভিজায় খোসাটা তুললে খুব সুন্দর হয়, একটু বাটিতে পানি নেই। ব্রেকফাস্ট আজকে স্পেশাল লাল আটার রুটি। লাল আটার রুটি খুবই মজা লাগতেছে খাইতে। গতকালকে যেই রোলটা খেয়েছি সেটাও মজাদার ছিল। চিজ দিয়ে খাইলে সব চিজ দিয়ে খাইলে মজা লাগে। আর হচ্ছে স্পেশাল বেগুন ভর্তা, চামচের চামচের সব ছোঁয়া। দেখতেছি হাতের ছোঁয়া ছোঁয়া করে সবাই, এখন আমি চামচের ছোঁয়া দিয়ে করি। হাত লাগাইলে মরিচ যে ঝাঁজ। বিসমিল্লাহ। লাগলো এক নিও। যেভাবে পুরাইছে একটু কালাই রুটি, পুরানো বেশি হয়ে গেছে কালাই রুটি ভাব বেগুনটা, চলে বুঝছো? আসছে। না, বেগুনটা অতিরিক্ত পড়ে গেছে, চুলার উপরে দিয়ে ঘন করতেছিলাম। সাওয়ারডো আছে, যদি চিজ দিয়ে খাও খেতে। খুবই মজাদার হয়েছে, খাও খালি। বেগুন ভর্তা হাতের ছোঁয়া ছাড়া বেগুনটা ভালো। লাল শাকটাকে এখানে রাখছি, দেখেন কি সুন্দর কালার ছাড়ছে। মনে হয় এক্সট্রা রং দেওয়া এমন লাগে, কিন্তু না, এই শাকটার কালারই এমন। যে বিটরুটের মতন মিল আছে। কিছু কিছু লাল শাক এত ভালো, আবার কিছু কিছু লাল শাক লালই হয় না ভাত। শাকের ভিতরে কি অবস্থা, পচা পচা। এখন গরম না, শাক পাতা ভালো, একটা আটি ভালো একটা আটি খারাপ। এক আটি কোনো রকম বেছে বসে নিতে পারছি, আর এক আটি এই যে পুরাই ফেলাই দিলে লাগবে, উপায় নেই। শাক আর আনার দরকার নেই, এই এক আটি রান্না করি, অন্য কোনো সবজি আনোরা। বেগুন 1 কেজি। হ্যাঁ,
বেগুন নিলাম, মূলা নিলাম, আলু নিলাম, এই ছোট্ট আলুগুলা। আর 10 টাকার ধনিয়া পাতা দিবেন। সজনা তাহলে কালকে আইনেন। সে তরকারিওয়ালার কাছে গিয়ে ভিডিও কল দিয়ে দেয়, কি নিব, মূলা আনতে বললাম। সুন্দর বাজার দেখলাম, মূলা, তারপরে ঝিঙা উঠছে, কচু উঠছে। আজকে এত কিছু আর আনতে বললাম না, খালি বললাম মূলা নিয়ে আসো। গুঁড়া চিংড়ি আছে বাসায়, গুঁড়া চিংড়ি দিয়ে রান্না করি। সুন্দর ধনিয়া পাতা তো, বেগুনও সুন্দর, সবই সুন্দর হয়েছে। এক কেজি আলু আনাইছি, ওই গোল গোল আলু তো ভালো লাগে খেতে। শীতকালের তরকারি বানিয়ে দিই, মূলা, বেগুন, আলু দিয়ে গুঁড়া চিংড়ি মাছ। সকালবেলার বাসি ভাত খাইতে কি ভালো লাগে। ধনিয়া পাতা বানাইছি। মূলা গাছের এই শাকটাও দিব, আমার এটা ভাল লাগে সবজিতে দিতে। আমার আম্মু সবসময় দিত, এই যে এইভাবে করে এই ডালগুলো দিয়ে দেয়, তারপরে এই যে থেকে 4 টুকরা করে দেয়। বেগুন, মূলা আর এই যে আলু দিয়েছি গোল গোল করে কেটে, গোল না 2 টুকরা। এই চিংড়ি মাছটা মিশাল খাওয়ার জন্য খুবই ভালো, মানে কচু দিয়ে রান্না, তারপরে এই যে আজকে বেগুন, মূলা, আলু দিয়ে রান্না, সব কিছুর সাথে যায়। একটু তুলে রাখলাম, যার একদিন কচু কিনে এটা দিয়ে রান্না করব। ভালোই আছে। মরিচের গুঁড়া, হলুদ, ধনিয়া, জিরা দেব, রসুন বাটা, লবণ। বাতাস খুব, জানালা একটু খোলা রাখলেও চুলা বারে বারে অফ হয়ে যাচ্ছে। মাছ মশলা সব একসাথে দেখাই। সে যাচ্ছে চুল কাটতে, কাটাইতে। এই কথাটা ভুল হয়, এটা নাপিত বলে করবে তোমাকে সবাই। নাপিতের কাজ অনেক সম্মানের, জানো, সবাইকে পরিষ্কার করে। এই আলু পাইলে 2 কেজি নিয়ে নিও। কই রাখলাম আলুটা? না, তুমি আলু নিয়ে যাও। কি রে, আমার আলু গেল কই? এখানে আমি একটা আলু রাখছি, এই যে এই যে এই যে শিল আলু কিংবা ইঁদুর আলু, হ্যাঁ না, জাম আলু। এটা পকেটে রাখবা। ভাই এই আলুটা আছে, আলু আছে না ভাই? হ্যাঁ, আপনি ভালো আছেন? কত করে কেজি ভাই? 2 কেজি দেন। 2 কেজি 100 করেন। সেটাই আচ্ছা দেন। ওই দিন ইলিশ মাছটা কাটছিলাম, বেশ অনেক কটা পিস তুলে রাখছি, আজকে রান্না করি। সাইফানের আমার পছন্দের মাছ, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, হলুদ, মরিচের গুঁড়া আর তেল, আর কিচ্ছু না। ইলিশ মাছটা হইলে তার সাইফান একটু ভাতটা খাইতে চায়, না হলে একদম চায় না। আমার ছেলে ইদানিং ডিম, আগে ডিম খাইতো না, ইদানিং বারে বারে ডিম করে। ওই দিন আমি একটু খারাপ পিসগুলো রান্না করছি, মাথালের সহ। আজকে ডিম আছে।
সাইফানের পাপা যা পছন্দ করে সাইফান একদম ওই রকম হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আগে ডিম খাইতো না, ইদানিং দেখি ডিমের প্রতি নেশা। বারে বারে আম্মু ইলিশের ডিম আছে, চিংড়ি মাছটা পছন্দের মাছ, বড় সাইজটা বেশি পছন্দ করে। সাইফানের পাপা আলু পাইছে, আলু হাতে দিয়ে দিছিলাম, একটা আলু ছিল বাসায়, এই আলুটা আমার পছন্দের আলু, ভর্তা টরটা ভাল লাগে। সজনা পাইছে, এই আল্লাহ আল্লাহ। শশা নিয়ে আসতে দেখতেছি, ক্যাপসিকাম, ভালো হয়েছে। ভাত হইলে আমার রান্নাঘরের কাজ শেষ। এই যে সবজিতে বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিছি, মূলার সবজি, লাল শাক ভাজি, আমাদের মাছ, ইলিশ মাছ, আর ওর হলো মুরগি। আজকে মনে হয় আমি মুরগিতে তেল দিতেই ভুলে গেছি। মাখায় টাখায় বসাই দেই তো, 1 চামচ তেল দেই, বেশি দেইও না ওর মুরগিতে। আচ্ছা মনে হয় ওইটাও ভুলে গেছি। খাও তরমুজ খাও। কেমন কাটলা চুল টুল? কাটলেই তো খালি আমার সাথে ইয়ার কি। সাইফানের আজকে নতুন টিচার লামিয়া মিস নাই, কোন মানে অ্যারাবিকের আমি ছাড়ছে মনে হয়। চলে গেছে? কেমন টিচারটা? I think the teacher is from other country. Other country? Yeah. She doesn't know Because- Bangla? No, it is like he is He or she? he. Oh, right. Is he African? No, not African. His English is like অনেক অনেক ভালো, মানে অনেক ভালো, মানে অনেক ভালো। আর আরবিকেও জানে। I think he comes from Saudi because আরবিকও সুন্দর আর প্লাস Saudi Arabia. Okay. ইংলিশও ভালো করে। উনিকে বলছে হাবিবি। What is your হাবিবি name? না, এই যে কি What are you কাইফা doing? কাইফা কাইফা হালু? ওই যে আহলান ওয়া সাহলান। ওমা চোর ধরছে নাকি? কই কেমন হইলো ক্লাস? ভালো আলহামদুলিল্লাহ। তাহলে কোনো পরীক্ষার খবর না। পাও নাই? কোনো এমসিডব্লিউ হয়েছে? ম্যাথ হ্যাঁ হয়েছে? আর কি হয়েছে? আর আর কি সেটাই তো হয়েছে। কত পাইছো ম্যাথে? কত জানি ভাই, আমি চেক করি না এত ভালো। ক্লাস 2 তো 2 এর উপরে পাইছো? হ্যাঁ মনে হয়। হ্যাঁ কলা কিনলাম, এই নষ্ট হয়ে যাবে, 140 টাকার কলা, সাথে একটা জমস কলার সাথে, মানে ওইটা একটাই কলা ধরছে। তো কলাওয়ালা সাইফানদের স্কুল থেকে এনার কাছ থেকে কিনি, কলা খুব ভালো অর্গানিক প্রোডাক্ট। তো উনি আজকে নেই, ওনার ছেলে আসছে, ওনার ছেলে মোবাইলে গেম খেলতেছিল, ফ্রি ফায়ার সম্ভবত, মানে আঙ্গুলে গ্লাভস টাভস পরে একাকার অবস্থা। তাই আমি ভাবতেছিলাম যে অলরেডি আপনারা দেখতে পারবেন যে ইদানিং ভ্যানে হোক, ফুটপাতে হোক, যে যারা সেল করে তারা এখন কিন্তু কম বেশি স্মার্টফোন ইউজ করতে পারে, তাদের কথাবার্তা কিন্তু অনেক সুন্দর মার্জিত। তো কলাওয়ালার ছেলেও দেখলাম যে কথাবার্তা খুব স্ট্যান্ডার্ড, ভালো সুন্দর করে কথা বলছে। আপনারা অনেকেই আমার টেবিলে কড়াই দেখে অনেকেই বকা দিছেন। আসলে আমরা তো বাহিরের মানুষ কেউ নাই, নিজেরাই খেয়ে দেয়, আবার ধরেন রান্নাঘরে রেখে দেই, আলাদা খাবার বাটি একটা হবে, দরকার কি বলো? আবার রাতে এই যে ধরেন গরম পড়ছে, গরম করতে হয়, একটু মানে নিজেদের আরামায়েশ করে। দেখি সাইফান দাও, ওষুধ প্লেটটা দাও, 30 মাছ দিয়ে ভালো সবজিও আছে, সাইফান চিংড়ি মাছ। সাইফানের একটু মন খারাপ, স্কুলে আজকে একটা অঙ্ক ভুল করছে,
আড়াই পাইছে, আড়াই পায় নাই, ব্যাপার না। ওটা কোনো ব্যাপার না, শিখবা। এই যে ভুলটা করছো, আর একটু মনোযোগ দিতে হবে। যতটা লাল দেখলাম, এই যখন হলো আনে রাখছি না শাক, অতিরিক্ত পানি মিলাইছে, এই জন্য লাল টাল বের হয়ে যাচ্ছিল। এখন ভাতের লাল নাই। সাইফান ধনিয়া পাতা দিয়ে সুন্দর রান্না খায়, দেখো ভালো লাগবে। মনে হচ্ছে শীতকালের সবজি। মূলা দেখলেই মনে হয়। হ্যাঁ, আমার কাছে তাই। খুব সুন্দর ঘ্রাণ চিংড়ির। চিংড়ি মাছ যে আনছিল না, পুরো শীতের তরকারি। স্বাদও মনে হচ্ছে। রান্নার সময় আমি এমন ঘ্রাণ পেয়েছিলাম। চিংড়ি মাছ, মূলা আর বেগুন, পুরা শীতের ঘ্রাণ, মনে হচ্ছে শীতকালে এই তরকারি খাচ্ছি। এখন তো মূলার স্বাদ ভালোই, আমি জীবনেও ভাবতে পারিনি যে মূলার স্বাদ এত থাকবে। 2 দিন থেকে জমজমের পানিটা খুলতে চাচ্ছি, চোখের কাছে রেখে দিছি, তারপরও দেখতেছি খোলা হচ্ছে না। নিজের হাতে আনা ওমরার পানি, এর মতন শান্তির কি হইতে পারে। আসসালামু আলাইকুম। বাবা, বিল্ডিংয়ের কালার আর তোমার পাঞ্জাবির কালার দেখে মিলে গেছে। জমজমের এই পানির বোতলটা মনে হচ্ছে ফাটা, বাহিরেই পানি, অবাক হইলাম একটু। মানে প্যাকেটও ভেজা, খুব বেশি আহামরি ভেজা না, অল্প অল্প ছিটা ফোটা, মানে ঝাঁকিতে পড়ে গেছে। পৃথিবীতে এর থেকে পবিত্র কোনো পানি হতে পারে না, জমজমের পানি। কি যে শান্তি লাগে না, চাইলেও আমি এখন মক্কা মদিনা যাইতে পারবো না। আল্লাহ যখন হুকুম হবে তখনই একটা বান্দা সেই জায়গাটায় যেতে পারে। 7 বাবা, জমজমের পানি। দেশে আসার পরে অল্প অল্প করে খাই, আর মক্কা মদিনায় প্রাণ ভরে, রুহু ভরে, খালি পেট ভরে ভরে পানি খাইছি। কি যে আনন্দের একটা বিষয়। প্রিফেক্টের ব্যাচে ধাপ খায়। দেখেন প্রিফেক্টের ব্যাসের অবস্থা কি। আল্লাহ, এটাকে এখন আমি কীভাবে ঠিক করব? আল্লাহু রক্ষা করো। পারো। দেখি, চেষ্টা করি। সাইফান একদম ডিম খেতে চায় না, আমাদের সেই ইউকের আঙ্কেলের মশলা দিয়ে দেই। ধরো, কে ফোন দিচ্ছে দেখো তো। দাদি, দাদি, তোমার দাদি ফোন দিছে। আমার ভালোবাসার মানুষ উমরায় গেছিলো, আপু এসে আমাকে গিফট দিয়ে গেছে। অনেক সুন্দর জায়নামাজ। নাও তুমি নামাজ পড়বা, খুবই সুন্দর জায়নামাজ। আপুকে অনেক অনেক ধন্যবাদ, এত সুন্দর। এরকম gift একটা করার জায়নামাজ জন্য। আমার দরকার ছিল, নরম, মানে মসজিদে যাওয়ার মতো নরম। বাপ অনেক বেটা সুন্দর দুইজন মিলে জায়নামাজ। 8 বইয়ের মধ্যে মনে হয়। সব থেকে ভালো লাগে কি, মক্কা মদিনা থেকে এত কষ্ট করে মানে এটা হচ্ছে বেসিক্যালি উমরা করে আসার পর উমরা gift করে করা। আমাদের জন্য গিফট নিয়ে আসতে। আপুর কাছে আমি একটা জিনিস চাইছি। আজকে আমাকে আপু ফোন দিছিল, জান্নাতের পানি, যেটা আমার ভাগ্যে ছিল না। এটা হচ্ছে বীরে ঘর। হ্যাঁ, সেটা আমি আল্লাহ তাআলা যে আপুর হাতে রান্না পানি আমার ভাগ্যে লিখে রাখছে। এটা নবীজি শেষ গোসল এই পানি দিয়ে হয়েছিল। এই যে এটা অনেক অনেক হ্যাঁ, আর এটা হলো জমজমের পানি। আমার তো জমজমের পানি ছিল, আপু আমাকে না দিলেও কিন্তু এটা হইতো। এটা চাবি রিং, তসবি, আর হলো ওই যে কাউন্ট করার তসবি, দুইটাই তসবি। সাইফান, চকলেট, খেজুর, আল্লাহ তিলালা খেজুরও, কত খেজুর। অনেক অনেক গিফট পাইছে, অনেক অনেক ধন্যবাদ আপু। মানে আমার খারাপ লাগছে, এটা খাও, আপু এটা, করে এটা। আনতে পারিনি, এই জন্যই কষ্ট বেশি লাগে। এটা হেভি। এটা আছে নাম খেজুর খাই। মক্কা মদিনা, যখন আখিল আমরা এই টাইপের কিনছিলাম, বাট হোয়াইট কালারটা। মক্কা মদিনা খেজুর খাই। বিসমিল্লাহি ওয়ালা বারাকাতুহু। এই সুখারি, হ্যাঁ, সুখারিটা এত মিষ্টি। ইস, না, এই সুখারি খাইছিলাম আমরা পাই নাই ইয়াতে। কিন্তু সুখারি না হ্যাঁ। ওখানে। সুখারির অভাব নাই, কিন্তু সুখারি বেশ সুখারি আমি খাইছিলাম ইয়াতে, ওই যেটার নাম কি, মসজিদের এত নববীতে। মিষ্টি, এত মিষ্টি সুখারিটা। সুখারিটা হচ্ছে সব থেকে মিষ্টি করা। হ্যাঁ, ভালো লাগে। দাঁড়াও, একটা খাই। আল্লাহ আপুকে ভালো রাখুক, আল্লাহ মনের আশা পূরণ করুক, আল্লাহ যেন পরিবারকে উমরা ভালো কবুল রাখুক। করুক। আমরা যেন সবাই আবার আল্লাহর ঘরে যেতে পারি, এটাই দোয়া করি। একটা জিনিসের মূল্য কতটা বেশি বুঝি বলো। উমরা করে আসার পরে কিন্তু এই প্রথম আমরা কারো কাছ থেকে উমরার গিফট পাইলাম, পাইলাম না, এই প্রথম। এখন আমরা কিন্তু এটার মূল্য অন্যরকম ভাবে দিই, আগেও দিতাম
কিন্তু এখন এইভাবে আরো বেশি বুঝতেছি এই যে যে কি পরিমাণ কষ্ট হয়েছে নিয়ে আসতে। এই জান্নাতের পানিটার কথা বলি, আমার খালা হলো তারপরে উমরাই গেছে, খালার জিনিসটা মানে আমাকে যেগুলো দিছে সেটা আমার ইতি খালাম্মার কাছে আছে, এখন পর্যন্ত আমি পাইনি। অথচ দেখো ওই জান্নাতের পানি আল্লাহ তাআলা আমাকে আপুর মাধ্যমে আমার কাছে দিছে। আলহামদুলিল্লাহ। এতে আমি আজকে আপু বলছে আমরা ওখান থেকে তো আনা যায় না, ওই যে মাটির পাত্রে আনতে হয়। হ্যাঁ। আপুকে ড্রাইভার ভাই একটু জোগাড় করে দিছে। আচ্ছা আমরা তিনজনই খাই, আমরা তো এই পানিটা খাইনি। এখন আজকে জমজমের পানি খাইছি, কালকে খাও। কালকে খাবো? আচ্ছা ঠিক আছে। পৃথিবীর সেরা উপহার জান্নাতের পানি আমার হাতে। মানে আল্লাহ তাআলা যদি মৃত্যুর পরে জান্নাতে নিয়ে যায়, সেই কূপটা জান্নাতে থাকবে, সেই কূপের পানি আমার হাতে। এর থেকে আর ভাগ্যের কি হইতে পারে? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজকে আমি আমার যে রুমে কেউ থাকি না সেই রুমটা পরিষ্কার করতেছি। এগুলো সব ধুলা টুলা ঝাড়লাম, বিকাল থেকে একটু করার চেষ্টা করতেছি। আমার আব্বু যখন আসে তখন আমার আব্বু এই রুমে থাকে, কিংবা শিল্পী খেলাম আমার আম্মু আসলে এই রুমে থাকে, তাছাড়া এই রুমে থাকার তো কেউ নাই। এখন একটু একটু করে সব দেখেন এমনি কী বানায় রাখছি, এগুলো পরিষ্কার করি, সব ফাঁকা করি। আব্বু আম্মু ঢাকায় আসার কথা আছে চিকিৎসার জন্য, মানে আব্বুর চেক আপ আছে, সাথে খালাম্মা আসার কথা আছে। একটু এই দেখেন দরজার উপরে কী অবস্থা, যেসব জামা কাপড় পরি সেগুলো সব এখানে। এই আমার অবস্থা। এই ঘরটা আমি ক্যামেরা বেশি আনি না, কারণ সবসময় এলোমেলোই বেশি থাকে, গোডাউনের মতন। কেউ আসলে তখন আমি আবার পরিষ্কার টরিষ্কার করে সুন্দরভাবে রাখার চেষ্টা করি। আপু আমাদের জন্য আইসক্রিম আনছে, দেখি একটু মা ছেলে আইসক্রিম খাই। সাইফানের বাবার ঠান্ডা লাগছে, অল্প করে দিই। এই আপু হচ্ছে সাইফানের আগের স্কুলের বন্ধুর মা। উনি আমাকে এত ভালোবাসে, আমি ওনাকে অনেক ভালোবাসি। আগের আপনারা অনেকেই মাঝে মাঝে জিজ্ঞাসা করেন যে আপু আপনার আগের স্কুলের কারোর সাথে সম্পর্ক আছে কি, নাকি যোগাযোগ রাখেন নাকি। বেশ সবার সাথেই আল্লাহ রহমতে সম্পর্ক ভালো, তবে আপু আমার খবর বেশি নেয়, আমিও যোগাযোগ করি। ভালো লাগে, অনেক ভালো লাগে, বান্ধবীদের মতন একটা সম্পর্ক হয়ে যায়। যখনই স্কুলে থাকতাম সব সময় দুজন মিলে এমন বান্ধবীর মতন গল্প করতাম। ফাইজানের আম্মুর কথা বলতেছি, খুবই ভালো লাগে। অল্প করে আনছি তোমার জন্য। ধন্যবাদ আপুকে, ধন্যবাদ তোমাকে দেওয়ার জন্য। না সাইফান, সব থেকে বেশি হচ্ছে স্যারের জন্য। কইও কিছু নাই বলা বারাকাতুল্লাহ। স্যারের বাংলা পড়া কখন হবে? ভালো। সাইফানের আরেকটা অ্যাডভান্টেজ উমরা করতে যাওয়া, সেটা কি জানো? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুরের বাগানে গেছিলাম না, হ্যাঁ ওইটার উপরে ওর আজকে পড়া। ও ও আমাকে একটু আগে যে রিডিং করে পড়ে গল্পগুলো ভালোই বলতে পারে, কিন্তু এটা অনেক বড় একটা সুবিধা না? ও দেখে আসছে খেজুর বাগানটা, সেই খেজুর গাছের সাথে ছবিও আছে সাইফানের। মিসকে বলিও। একটা কমেন্ট আসছে, বৈশাখীজ কিচেন লাইফস্টাইল 7377। আপু আপনি যখন টেবিল ক্লথটা কিনেছিলেন তখন অনেকেই আপনার পছন্দ করে নাই। কমেন্ট করছিল, এরপর আপনি যখন ঢাকাতে এসে টেবিল ক্লথটা টেবিলে দিলেন তখন এটা দেখে আমার খুব ভালো লেগেছিল। আর আজকে আমিও আপনার মতো এরকম একটা টেবিল ক্লথ কিনে এনে টেবিলে দিয়েছি। আমার সবার পছন্দ যে একরকম হবে আসলে এটা নয়। যাক আপু, এটা আপুর পছন্দ হয়েছে, ভালো বুঝতে লাগলো। পারছি, আমার খুব ভালো লাগছে। আপু আপনি কষ্ট করে যদি সম্ভব হয় আপনার টেবিল ক্লথের ছবি সহ আমাদের গ্রুপে পোস্ট করেন, জীবনের গল্প ফ্যামিলি, খুব ভালো লাগবে দেখে। আপু কি সত্যি বাসা নাকি? আপুর বাসা ঈশ্বরদী নাকি জানি না, কমেন্ট করেন আপু আপনার বাসা ঈশ্বরদী নাকি। পরে আমি এক গজ কিনতে গেছিলাম আর আমি পাইনি ফ্রিজের জন্য। আমি আরেকটু আছে হাফ গজের মতো, ওটা আমার দেখা লাগবে ফ্রিজের উপরে একটা হয় নাকি। আর ফাতেমা জান্নাত আপু বলছে যে আপনাদের জায়গায় অন্য কেউ থাকলে অবশ্যই কমপ্লেন করতো, ওই যে ওই ফুড পান্ডা ডেলিভারি ম্যানের কথা। না আপু ওই জায়গাটা আসলে উনি একদম অসহায়ের মতন হ্যাঁ, লাগতেছে। বলছে যে দোয়া রইল আপনাদের জন্য, ওই খেটে খাওয়া কষ্ট বাবা আর ছেলেদের জন্য। আর জীবনটা কতটা কঠিন, জীবনে একজন ছেলে হয়ে বাংলাদেশ জন্ম না নিলে বোঝা যাবে না। একদম রাইট। আর সেটা না, ধরো 1000 টাকা আমাদের কত কিছুতেই তো কতভাবে যায়। ওই ছেলেটার মুখটা দেখেই মানে মনে হচ্ছিল যে ও অনেক বিপদে মানে তারপরে ফারহানা আপু লেখছে, ভাইয়া টাকা নেন না, খুব ভালো হয়েছে, উনি তো কাজটা ইচ্ছা করে করে নাই। আর উনি ছবিটা ওকে দেখাইছে, আমাকে আর ছবি দেখাইতেই ভয় পাচ্ছে। ছবিও দেখাইছে, তারপরে যখন আমি ওনাকে টাকা অফার মানে যখন আমি বলছি আমি টাকা নিব না,
তখন উনি আমাকে বলছে যে আপনি 500 টাকা নেন এটলিস্ট। আমি বললাম না ভাই নিব না, আপনি এরপর থেকে মানে এই ভুলটা আর করবেন না। উনি খুব গিল্ট ফিল করতেছিল আর কি। হ্যাঁ, এটাই। এটা আসলে Mistake, ভুল accident, যে কোনো এটা- কারোর সাথে হইতে পারে। শোনো, জীবনে অনেক অ্যাক্সিডেন্টই হবে। এইরকম অ্যাক্সিডেন্ট হলে না আসলে একজনকে তো ছাড় দিতে হবে, ছাড় না হলে দিতে হবে। অসহায় দেখেও যদি ছাড়ে দেয় সমাজের মানুষরা, তাহলে তো ধরো ওই ফ্যামিলিটা আমাকে যদি 1000 টাকা দিত, ধরো ওর জন্য কত কঠিন হইতো। একটা ডেলিভারি কমপ্লিট করে কত টাকাই বা কত পায়? টাকা, নাহলে আমাদের বাসায় বেশি হলে ধরো 30 থেকে 20 50 টাকা পায়। তাহলে কিভাবে ও পূরণ দিবে বলো, কত কঠিন। You are my hero, you are my superstar. সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে আমার মনটা এত ভালো, আমি জান্নাতের পানি খাইছি, আমি ওরা কেউ খাইনি, আমি খেয়ে ফেলছি। আমার কাছে এত আনন্দ লাগতেছে, আমি খালি চিন্তা করতেছি আল্লাহ তাআলা আমাকে কিভাবে এই পানিটা খাওয়াইলো, বলেন আমি কতটা কষ্ট পাইছিলাম সেটা আমার কিরকম, আমি আজকে আনন্দ এজন্য বলো পাচ্ছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে কোটি 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 শুকরিয়া। শুকরিয়া। My guiding light, you are my everything.